টাকা দেওয়া লাগবে না, ভালো রেজাল্ট করবি ওটাই মোর টাকা। জানতে পারছেন স্যার, আমি হাবু স্যার। বাবা রে, তোমার স্যার রে তোমরা পারলে ক্ষমা করে দিও। মগরে তো এখন মাইয়া ছাড়া আর কেউ নাই। শেষ বয়সে এই মাইয়াটাই হয়েছিল, আল্লাহ না দিলে হইতে। এই মানুষটা না থাকলে যে আর কি হইবে। বড়া তো অথর্ব বাপ মা। অথর্ব তো আমনেরা না, অথর্ব হইলাম মোরা। নাইলে একটা শিক্ষক অসুস্থ হয়ে ভরে রয়েছে দিনের পর দিন, দেখার লোক নাই এই সমাজে। কাগো পিছনে উনি জীবনটা খুঁয়েছে। আর আমাদের একটা মাত্র মাইয়া, এইটা আপনি কেমন দূরে চিন্তা করেন? হলে মোরা কারা? স্যার 30টা বছর জ্ঞানের আলো বিতরণ করছে, এই অজপাড়াগায় বিজ্ঞানের আলো ছড়াইছে। স্যারের হাজার হাজার ছাত্রছাত্রী আছে পৃথিবীর নানান কোনায়। আপনি টেনশন করিয়েন না স্যার। স্যার আপনি এক সেট টেনশন করেন কলম। এই যে তিথির ভাই আছে, আপনার ছেলে আছে স্যার, আপনার যা করার মোরা কর্ম মানে। স্যার স্যার ও স্যার, আপনি টেনশন করিয়েন না, এককালে টেনশন করবেন না। আপনি যে আলো আপনি সারা জীবন বড়িয়া বিলাইয়া গেছেন, তার সিটা ফুটাও যদি পাইয়া থাকি স্যার, আপনার কিছু হইও না। আপনার বাচ্চা আছে স্যার, আমরা দেখবো স্যার। বাবা রে, তোমার কথা হই না বুকটা বইটে গেল। এরকম কত করেন মানুষ ওই দুনিয়ায় তো নাই। আপনি কান্দেন না, আপনার স্যারের এই চোখের পানি মোর দ্বারা অভিশাপের বর্তমান হইতেছে। চোখ মোছেন। তিথি, তুমি আমার লোক একটু আবি। একটু বয়, একটু কথা কই। হন ওই বাদল কলো মোরকে দেশটা লই গেছে। আর এক কথা, ওই যে নুরুল হুদা মাস্টার, সে তো রিটায়ারমেন্টে গেছে। তাহলে হ্যার মাইয়ে কি পিন আইছে? মাস্টার ব্রেন স্টক করছে, এখন বিছনে পড়ে রয়েছে চিকিৎসার লিখে ডাহানে তো হইবে, তো ডাহানেলে তো টাহা লাগবে। আর এই টাহা সেকেন্ড চেয়ারম্যান সারা দেবে কে দেয় গ্রামে? দু ওই যে 1 লক্ষ টাকা দেছো, হ্যাঁ কি ধার দেছো? আম্মু মোরে এত বোকা ভাবলে হইবে? মুই কেডা? সেকেন্ড চেয়ারম্যান, কইয়ের তেল দিয়ে কই ভাজা মাইয়ান। টাহায় টাহা আনে মানে, আর মই দোলন চাপা কি আনি জানো? টাহায় আনি জমি। অগ ওই আমরার বাগান আর পেয়ারার বাগান 3 লাখ টাকা দিয়ে কিনে ফেলাইছি। এইবার তুই মোর মাইয়ের নাম কাম হরছ। হন ওই বিজ্ঞানের মাস্টার গাড়টা একটু তেরা আছে। 1 ফিট তুই বিজ্ঞানের 13 পাইছু। তোর বাপে যে কই রে যে আমনে মাস্টার আর টাইনে টুইনে 33-এ পাস করেই দেন। হে কি কইছে জানো? মনে আছে না, আব্বাই গেছিলেন নিয়ে, আব্বারে বলছে আপনি কেন প্রেসিডেন্ট আইলেও 1 নাম্বার বাড়াই দিন। আব্বাই কথা না বাড়াই বাড়ি চলে এসে, এরপর তুমি নিয়ে গিয়ে গেছো। নিয়ে যেয়ে বলছো স্যার দরকার পড়লে মোর মাইয়ে বই দেখিয়ে দেখিয়ে লেখবে, তবু আপনার নাম্বার বাড়াই দেন। তোমার কথাও মনে নেই। এই স্যারের কারণে 2 বছর বেশি স্কুলে পড়া লাগছে। এখন ঠেলা বুঝো। আল্লাহ বিশ্বাস হচ্ছে, এখন বোবাইয়া ঘরে পড়ে রয়েছে। হন মা, এই সুযোগে খালি আমরার পেয়ারা না, আর ভিটা মাটি যা দেখে আছে সব লেখকে নে তৈবে। অপেক্ষা হর, মাত্র তো হাসপাতাল তামাইত নেছে। হাসপাতাল মানে কি? টাহা। হাসপাতাল গেলে মানের ধারে টাহা টাহা মনে হয় না, মনে হয় শুকনো পাতা হুড়হুড়াই গিয়ে পড়বে, কিন্তু অত শুকনো পাতা না, টাহা। ইটে বাড়ি যা বেছে কিন।
হন আর ওই আমরার পেয়ারা বাগানটা আমি দেখছি, ওই গুটুটে গাছ আছে না, এই ঘাটের শেষ মাথায় এই যে সরকারি চাউল গম যখন আইবে ওই না সুন্দর একখান গুদাম করে সব নিয়ে এই না হান্দাই থুবু। সরকারি কর্মকর্তা যখন তদন্ত করবে খুঁজছে কিচ্ছু পাইবে না। ওই জায়গাটা দরকার আছে বাবু। সব হয়ে যাবে, এত চিন্তা হারা লাগবে না। তিথি, ওই স্যারের চিকিৎসা চলতেছে কেমন ধুলে? মানে টাকা পয়সার জোগাড় যন্ত্র কেমনে কি? না মানে আসলে ভাই হয়েছে কি, আসলে তুমি এরকম ইতস্তত করতেছো কিরবিন নে? আমার খুলিয়ে কও। মনে করো যে আমি তোমার বড় ভাই, স্যারের যদি একটা বড় ছেলে থাকতে, মানে তোমার বড় ভাই থাকতে, হলে তুমি বলতা না ছেলে এতদিন দূরে আসলে এখন আইছে বাড়িতে। কও বোন, তুমি মোদ্দার সব খুলিয়ে কও। আব্বার চিকিৎসার লাগে মেহনতে টাকা লাগবে, মগজারে যা আনলেন সব টাকা খরচ করে আব্বার চিকিৎসা করেছি। আব্বার চাকরিটা করতে ওখানে পেনশনে কিছু টাকা আনলো ফিক্সড ডিপোজিট করা, ওই টাকা অন্য খরচ করে আব্বার চিকিৎসা করাইছি। মায়ের মামুক পরিতে টাকা আছে, সেটাও চিকিৎসা করতে করতে শেষ। এখন আমাদের কোনো উপায় নেই। এখন ওই আমরা বাগান আর পেয়ারা বাগানের ভিটা আছে, ওইটা দেখছে সেকেন্ড চেয়ারম্যানের কাছ থেকে কিছু টাকা না যদি আব্বারা ডাক্তার দিতে পারি। 12 লাখ টাকার জায়গা সেকেন্ড চেয়ারম্যান 3 লাখ টাকা দেবে। আমার নগদ 1 লাখ টাকা দিয়েছে, 2-3-4 দিনের মধ্যে নাকি আরো 2 লাখ টাকা দিয়ে দেবে। আপাতত এই টাকা মরে দিয়া মোরদের দেশটা আমি সই গেছি। আজ রাইতে আব্বারে ঢালোই যাওয়া লাগবে চিকিৎসার জন্যে। 12 লাখ টাকার জমি 3 লাখ টাকা? কি করবো ভাই কোন? আব্বারে তো আজ রাইতের মধ্যে ঢাকা পাঠান লাগবি। মোর লাগে এখন 1 লাখ টাকা নগদ লই কেনা বই রইছে কোন? অবশ্যই স্যার ট্রিটমেন্ট করতে হইবে। তাই বললে এত বড় অন্যায়, এত বড় জুলুম মাইনা নিতে হইবে? চেয়ারম্যান করে অনেক ছাড় দিছি, জীবন তো একটাই। কাপুরুষের মতো 1000 বছর বাচ্চা না থাকিয়া বীরের মতো একদিন বাঁচমু। একটা পরিবারের অসহায়ত্ব সুযোগ নেবে এইটা মুই হইতে দেব না। যেমনি হোক এই অন্যায় ঠেকাইতে হইবে। ভাইয়া আপনি যে চুপ করে রইলেন, আপনি কি কিছু ভাবতে আছেন? মুই সেকেন্ড চেয়ারম্যান দ্বারা যাইতে আছি। যদি তোমগো জমি সেকেন্ড চেয়ারম্যান নেতেই হয়, হ্যালো ন্যায্য দাম দিয়ে নিতে হইবে। স্যার বিছনায় পড়ছে, তোমগো অসহায়ত্ব দেখে ওই 12 লাখ টাকার জমি সে 3 লাখ টাকা নেবে। অত বড় জুলুম মুই হইতে দিব না। তুমি স্যারের দ্বারা যাও, মনে রাখবা আল্লাহ একজন আছে। আল্লাহ নিশ্চয়ই এত বড় অবিচার মোকাবিলা করবে না। ভালো কথা। এই ওই হাবু নিজে না দিয়ে এটা তোমার যে দেওয়া হইলে ব্যাপারটা বোঝানো, ও দিলে তো মুই আর খুশি হইতে মানে। বাবু ওর বলে একসাথে শরম করে বুঝছেন, হ্যাঁ ইরফান মরে দিয়ে পাঠাইছে আর কইছে ওই আব্বা খেতে দিয়ে আইলে ভালো করে দিয়ে গোসল করে দিয়ে এরপরে পাঞ্জাবিটা পরে থাকতে বাপুতে দুইজনে মিললে মসজিদে নামাজ পড়তে যাইবে। আর ওকে কথা কইছে আমরা কইছে বিকাল বেলা সাজ্জা থাকতে একটু গোছ গাছ হয়ে থাকতে কইছে। হাবুর মা কি আর বলবো, পোলাডারে হাঙ্গা দিন গালখামার উপর রাহি। আজকে বেন না কেন গালখামার দিছি, অস্ট্রেলিয়া চলে যাইতে বলছি। মোর পোলাডারে যখন দেখি আইটি আইটি আছে, তখন গর্বে মোর বুকটা একেবারে ফুললে যায়। কি করবো ক? সামের যে পুতের ওই অস্ট্রেলিয়া এবার যাইতে কর, মোর পুতে এই সমাজের কোন কথাটা অন্যায় কইছে এই কোন দি বৌরে, যে সমাজের চতুর্দিকে অন্যায়, সেখানে ন্যায় কথাটা বলা অন্যায় হয়ে যায়। মোর বুকের দদ, মোর পোলা আরে বাইরে পাঠাইতে দূরে যাইতে কইলে
বুকে যে পাথর বানতে হয় কি বোঝো? মোর তো আর 8-10টা পোলা না, একটা পোলা। মোর পোলা কি করবো কো? এত আয়নার নজরে পড়ে গেছে। ওরে যাইতে কই কিরবিন নিয়ে অস্ট্রেলিয়ায়। ওর বাঁচাটা জরুরি, ওর বাঁচতে হইবে। হেরবিনে বুকের মধ্যে পাথর বাঁধতে বলি, বাবার তুই অস্ট্রেলিয়া চলে যা, তুই অন্তত বাস। মোরা কি করি না করি এটা পরে বুঝবো। আরে সহ্য করতে পারি না। এরফিন নেই, বারবার ওর অস্ট্রেলিয়া চলে যাইতে বলি। মনেতে বলি না, মনেতে বলি না। ওর মনের খবর কি মোর পোলায় বোঝে, জানে? না ওইটা ধরো। মনে করো এই হারা জীবনকে ম্যাক্সিমাম এই যাবো আমি এটা আমার এই যে আমার ভালো লাগে। আচ্ছা এই হুদা স্যারের বাগানটা মাপার আগে আমি একটু সেকেন্ড চেয়ারম্যান লোক দেখা করতেছি। ওকে কিরবিনে তোরে মুই লই এলাম মামলা বাগান আর গই বাগান মাপা লই গিয়া, আর তুই আসুক কই এই চেয়ারম্যানের লাগে সেখানে দেখা করতে যাবি? কি হইছে কি কিরবিনে কদেই? আরে বেটা কি হইনে মানে বলো তো, চিল্লিস না তো বেটা। চেয়ারম্যান যে বাগানটা কিনছে সেটা আমি নগদ রূপে হারে 50,000 টাকা মানে 50,000 টাকা ব্যবসা দিয়ে দিতে কিনে লইয়া যাবো। আরে আবার এই সেকেন্ড চেয়ারম্যান যে জমি কিনছে সেইটাতে নজর দিবি তুই? তুই কিনবি সেইটা? খালি বেটা হারা জীবন তো খালি মনে করো হাঁস মুরগি ডিম বেচার মতন চিল্লিয়ে গেলি, ডিম আছে ডিম আছে। বলো এই জমিটা কিনতে পারলে বছর ঘুরিয়ে আইলে মনে করো 2 থেকে 3 লাখ টাকার গইয়ার আমরা বেশ পারছো না, বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, এর লিগে কিনতে চাই। ওরে বাপুরে, সেউ মাছের মধ্যে খালি মোরাইতে আছো না? সেউ মাছ দেখো না কেমনি মোরাই মোরাই কাদার মধ্যে হানতে গায়ে কাদা লাগে না? হেই ফিলে থাকতে চাও না? আরে বেটা ওই জমি তুমি 5 লাখ টাকা দিয়ে কিনতে রাজি আছি। হ্যাঁ, চেয়ারম্যান কি সেকেন্ড চেয়ারম্যান কি জমিটা বেচবে তুই ক? আয় ও মুই কইছি পরে এখন তোমার স্বপ্ন দেওয়া শুরু করছে। এ বেটা 1 লাখ টাকা সে ইনভেস্ট করছে, 1 ঘন্টা হয় না, 50 মিনিটের মতন হইবে। পার মিনিটে আমি 1000 টাকা, এই 50 মিনিটে আমি 50,000 টাকা ব্যবসা দেবো। পৃথিবীর মধ্যে এরকম ব্যবসার আছে, এই পাইবে বেটা। আর আমরা কি দুইজন তার সহযোগী শুভাকাঙ্ক্ষী, আমাকে দেবে না দেবে কি আরেকজন, সবই হয়ে গেলবে, আমরা কি করবো? তোর কান দিয়ে যে শনিটা চাপছে হ্যাঁ মুই বুঝে আলাইছি, ভালো রকম শনি চাপছে। তুই এই সেকেন্ড চেয়ারম্যানের বাগানের দিকে নজর দিস, তোর চক্ষু দিয়ে ঠাস করে কোন সময় উগলাই হারাইবে, তুই টেরও পাবি না। মানে তুই চোখ কাশতে সব স্বপ্ন বাদ দে। আয় তুই নিজেই স্বপ্নটা ভালো। দূর চেয়ারম্যানের বেটা হারা জীবন কাম করি। সাপের মতো করে ও ভাই ফুসফাস দিয়ে ওইদিকে কোথায় মেলা হাসছেন মিস্টার অস্ট্রেলিয়া? মুই আমার দ্বারা যাইতে আছে না। মোর ধারে? মোর ধারে? হয় আপনার দ্বারে। মিস্টার হাবু জানেন, মুই জানতাম যে কোনো না কোনো এককালে তো আমনের মোর দ্বারে আওয়াই লাগবে। আর কত অহংকারে পাও আমনে মাটিতে হালায় না, রাস্তাঘাটে মানুষের সামনে আমারে অপমান করে কথা বলেন। আমনের আওয়া লাগবে না মোর দ্বারে? আর মুই তো যে সে মাইয়ের না, গ্রামের মাতার সবার দরকার হয়, আর আমনের গ্রামের মাতা দরকার হইবে না, তাই কি হয়? গ্রামের মাতা কেডা? গ্রাম্য মাতা কেডা? অস্ট্রেলিয়া গনে পড়াশোনা করিয়েছেন অথচ গ্রামের মাতা বোঝেন না, অবশ্য বোঝার কথাও না। শোনেন, চেয়ারম্যান যে ওনারে বলা হয় একটা গ্রামের পিত। যেহেতু চেয়ারম্যান মোর মায় আর গ্রামটা মোর মায়ের আর মোর, তার মানে গ্রামের মাতা মোরা নারী। ও
আমনে নারী, এইটা না কইলে কিন্তু বুঝা যায় না যে আমনে নারী। আপনি যেই বেলে মানুষের লিগে আচরণ করেন আর যা করেন, এতে অনেক পুরুষ ঘুমের করে ছ্যাবরা খায়। আপনার কথা মনে পড়লে বুঝছেন, আপনার দ্বারা আমি একটা দরকারে যাইতেছিলাম, ফাতরালা বাদ দেন আপনি। দরকারে মোদ্দার তো কি দরকার একটু শুনি। চরিত্রে সার্টিফিকেট লাগবে, কোথাও অস্ট্রেলিয়ান কার্যকলাপ করতে যাইয়ে ধরা টরা খাইছে। এখানে বললে তো হইবে যে না আপনি কিছু করেন নাই, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, এই বাইল কিছু। আপনি নুরুল হুদা স্যারের 12 লাখ টাকার জমি কয় টাকায় কিনতে চাইছেন? যে কয় লাখ টাকা দিলে কিনা যায় সেই কয় লাখ টাকা। আর আপনি কোন তালে বড় আপনার ধারে জবাব দিতে হইবে। 12 লাখ টাকার জমি আপনারে 12 লাখ টাকাই দিতে হইবে যদি ওই জমি নিতে চান, 1 টাকাও কম হইবে না। আপনি কে দা কোথাকার তালে বড় আইসেন যে মুই কয়টা হাত দিয়ে কিনমু কয়টা হাত দিয়ে কিনমু না, হ্যাঁ আপনার ডারগনে পারমিশন নিতে হইবে। দিমু না মুই 12 লাখ টাকা, তো নেবে কেডা আপনি? এই 12 লাখ টাকা দিয়ে ওই জমি নেবেন আপনি? আছে তো টাকা, এত বড় লোক হয়ে গেছে। আচ্ছা মনে করেন আপনার ধারে টাকা আছে কিন্তু এই মুহূর্তে দিতে পারতে আছেন না, কারণ কি? সময়। ওটা তো আপনার ধারে নাই। হুদা স্যার রে আইজগো রাইতের মধ্যে ঢাকায় নিতে হইবে। টাকা যা লাগবে ক্যাশ, 1 লাখ টাকা মুই দিছি, বাকি 2 লাখ টাকা 3-4 দিন পর দিয়ে দিন। এর বাইরে আর কোনো কথা হইবে না, বোঝা গেছে বিষয়? আর তাছাড়া আপনার যেহেতু এত কষ্ট লাগতেই আছে, জমি যেই টাকায় মুই নিছি সেই টাকাই বুঝায় না আপনার লেগে অফার। 3 লাখ টাকায় আপনার জমি সাইজে দিমু, আপনি 3 লাখ টাকা পারলে নগদ দেয়ার। পুরুষ মানুষ না আমি, এক মুডে 3 লাখ টাকা দেয়ার পারলে, ও যোগ্যতা নাই। হাবু হইয়ে গেছে কাবু। কি গলা হুগেই গেছে? 3 লাখ টাকা কম, 1-2 টাকা। ঠিক আছে, মুই দেখতেছি স্যারের চিকিৎসার কি ব্যবস্থা করা যায়। অবশ্যই দেখ, সাথে আরো একটু জিনিস মাথার মধ্যে অ্যাড করছি নিয়ে, যে টাকা লাগবে 3 লাখ। 3 লাখ টাকা কোনো গাছের গোড়া না, যেটা আপনি যারা দেবেন আর ফুরফুরে বৃষ্টির না হন টাকা পড়বে। একে বলা হয় অর্থ, একে বলা হয় টাকা, ইংরেজিতে যেটাকে বলা হয় মানি। ও আমনেগো মতো গরিব শরীর অগাধ জগাত কাছের নাই মানি, হানি। কিরে তোর আব্বার হলে রাতে ডাহা যাইতে হইবে, দিনে ব্যাগে ব্যাগগুলো গোছা লইতে হইবে না, বইয়া থাকলে চলবে? আজগো আব্বার লই ডাহা যাইবে কিনা হ্যাঁ মুই এখনো করতে না মা। ও মোর খোদা, আবার কি হইছে? যাওয়াবো না কিরপিনে? আজগো মগো বাড়ি ওই যে আব্বার ছাত্র হাবু আব্বার দেখতে এলে না, হ্যাঁ ওই যে আমাকে আমবাগান বেচছি সেকেন্ড চেয়ারম্যানের কাছে। হ্যাঁ কইছে যদি আমরা ন্যায্য পাওনা পাই, ওইটা যদি না দেয় হ্যারদার ওই জায়গা বেচবে না। হের লেগে হ্যার লাগে কথা কইতে গেছে। হ্যাঁ বেটা প্যাঁচ লাগাইতেছে কিরপিনে? হ্যাঁ মগর প্যাঁচ লাগালে চলবে? মগর রুগী বাজাইতে হইবে। ওই বেটা আইসে প্যাঁচ লাগাইতেছে বড় বড় কথা কইতে। মুই কিছু এখন বুঝে উঠতে পারতেছি না, এখন কি করবো তুমি কত মা? বাদ দে তো, মুহে বড় বড় কথা হক গলেই কইতে পারে, টাহাদার বলে কেউ দেয় না। মুই মেলা দেখছি, মানুষের কথা কান দিলে চলবো না, বুঝছস? হন চেয়ারম্যানের দ্বারা নগদ টাকা পাইছি, সেই টাকা দিয়া তোর বাপের রাইতেই আমি টাকা লইয়া চলে যাম, এটাই মোর ফাইনাল কথা। আর সব কিছু গোছাইল। ওই হাবু ভাই গেছে সেকেন্ড চেয়ারম্যানের লোক কথা কইতে,
এখন ভাবতেছি হাবু ভাই যদি যাই ওখানে ঝামেলা করে তাহলে কি হইবে? চেয়ারম্যানে যদি কয় যে এটা আমার দেশে হ্যাঁ আবার ফেরত লই যাইবে, তাহলে আব্বারে লই কেমনে দেখা যাবো? আল্লাহ রে আল্লাহ, প্যাঁচের উপর প্যাঁচ। আল্লাহ কি সবগুলো প্যাঁচ মগর কপালে লিখে রাখছিল? হ্যাঁ, আর এই বিপদের মধ্যে হাবু নামের এই আপদটা কমে দিয়ে আইছে। হ্যাঁ, তাইলে কি মানুষটার আমরা বাঁচাতে পারবো না? মা তুমি অস্থির হইও না তো, ভাইয়ে তো গেছে, দেখি চেয়ারম্যানের দাঁড়িয়ে কি খবর লই আয়, অপেক্ষা করো। কাকু 2 কাপ চা দান। একটু চিনি কমাই দিও চাচা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এ রুহুল, হুদা মাস্টার কি অবস্থা কিছু কইতে পারো? কাকু অবস্থা বেশি ভালো না, শহরের হাসপাতাল দিয়া স্যারের ফেরত দিয়ে দেস। মুই একটা বিষয় বুঝতে আছি না, হুদা স্যার এখন কি হইবে? কিন্তু ওইদিকে হাবু তো সমস্যা পড়ে যাবে। এই সামনাটা এতগুলো টাকা কই পাইবে? আবার ও তো হাল ছাড়িয়ে দেওয়ার পোলা না। হন মিলন, হাবু কি একলা ঠেকছে? স্যারে কি মগো পড়ায় নাই? মগো শিক্ষক আছে না? হন মগো এখন কাঁচা দিয়ে নামতে স্যারে বাঁচাইতে এলে। ভাই একটা কথা কই, মদ্দারে সুবরি বেচা 5,000 টাকা আছে, মুই লাগলে স্যারের লইগে 5,000 টাকা দিয়ে দিব ভাই, তবু সাইড ট্রিটমেন্টটা করা। ওরে মিলন, 4-5,000 টাকা দিয়ে কি আর লাখ টাকার কাম হইবে? ওদিকে সেকেন্ড চেয়ারম্যান স্যারের দলিল সব লই গেছে, ওই দলিল কি আর ফেরত আইবে? শেষ পর্যন্ত স্যারের ভিডিওটাও লেখকে লই যাইবে। কথা সত্য। শোনো বাবারা, তোমরা একটা কিছু ব্যবস্থা করো। চোখের সামনে এমন ভালো একটা মাস্টার মাইরা যাইব, আর এর সুযোগ নেব ওই চেয়ারম্যানের মাইয়া, ইয়া কি মানা যায়? কাকু আপনি যা কইছেন ঠিক কইছেন, আপনারা দোয়া করেন উপরওয়ালা জানি একটা পথ বার করে দেয় স্যারের লাগিয়া। আরে হুদা মাস্টার এক্সের ভালো মানুষ, পোলাপানের রেজাল্ট ভালো করার লেগে কত পরিশ্রম সে করছে, কত কষ্ট করছে। রাস্তাঘাটে গার্ডিয়ানগুলোকে দেখা হইলে কইতে আমের পুতের দিকে একটু নজর রাখেন। স্কুল একদিন পালাইলে বাড়িতে খবর পাঠাইতে, আমের পুত স্কুলে যায় না কিছুদিন। এমন একজন শিক্ষক রে আল্লাহ কি বিপদে না ফেলাইছে। শোনেন কাকু, বিপদ তোর কই আয় না, কখন যে কার মাথার উপরে বিপদ আইসে পড়ে কেউ কইতে পারে না। আল্লাহ একটা না একটা পথ দেখাইবে। দোয়া করেন কাকু, এখন যদি স্যার উপযুক্ত ট্রিটমেন্টটা পায় তাইলেই মনে হয় সুস্থ হয়ে যাইবে। চাচা চা 2 কাপ দাও, একটু চিনি কমাই দিও। কি রে, তোর অপেক্ষার সময় পার হয়েছে? হাবু আইছে? না মা, এখনো তো আহে নাই। আইবেও না। আরে চেয়ারম্যানের লগে টেক্কা দেওয়ার মতো এই এলাকায় কোনো মানুষ আছে? আছে চাচি আম্মা। ভাইয়া আপনি আইছেন? সেকেন্ড চেয়ারম্যান কি মুকুট টাকা বাড়াই দেওয়ার লাগে রাজি হয়েছে? না, ওই পাষাণের মন মুই গলাইতে পারিনি। ওই জমি মোরা বেচবো না, তোমার যে টাকা দিছে না ওই টাকা ফেরত দিন। আপনি এগুলো কি কইতেছেন ভাইয়া? টাকা ফেরত দিলে আব্বার চিকিৎসা হবে কেমন ডুলে? এই তোমারে বলছি না যে তুমি তোমার বাপের একমাত্র সন্তান না, তোমার বাবার আরো অনেক সন্তান আছে। এটা লই আপনাদের এত টেনশন করতে হইবে না, স্যারের চিকিৎসা হইবে, আমরা দেখবো হনে। বাবারে, মোরা এত বেজাল চাই না। মগর বাগানের দাম কত হইবে হেইয়াও মোরা জানতে চাই না। মগর টাকা দরকার, মানুষটারে বাঁচাইতে হইবে। চাচি আম্মা, আজকে যদি মোর আব্বার বড় কোনো অসুখ হইতে আর উনি আমার চোখের সামনে দিয়ে বিনা চিকিৎসায় মারা যাইতে, এটা কি আমি সহ্য করতাম? স্যার কি মোর বাপের মতো না? স্যার এমনি মরিয়ে যাইবে অথচ আমরা কোনোই চেষ্টা করবো না? এত বড় মানুষ তেন হইতে পারি নেই। বাবারে, সেকেন্ড চেয়ারম্যান মগর টাকা দিচ্ছে, তুমি এত প্যাঁচ করতেছো কিরপি নিয়ে? মোরা এত প্যাঁচ কর চাই না বাজান, তুমি এখন যাও। কাকি আম্মা, আজ যদি স্যার সুস্থ থাকতে তাইলে স্যারে কি স্যারের এই স্বাদের জমি 12 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকায় বেচতে? বিপদে পড়ে বেচারে বাবা। 3 লাখ টাকা মগর দ্বারে এখন 30 লাখ টাকার লাভ। এত টাকা মগর কেডা দিব? তুমি দিবা? তুমি না তোমার স্যারের এত ভালোবাসো, এই যে তুমি আইছো দরদ দেখাইতে, তুমি 3 লাখ টাকা দিবা? আজ রাত 8টার মধ্যে 3 লাখ টাকা লাগবে। ডাক্তার কইছে আজকে রাতের মধ্যে ভালো হয়ে যেতে না পারলে বড় বিপদ হয়ে যাবো বাজার। চাচি আম্মা,
টাকা 3 লাখ জোগাড় করতে পারবো কিনা হিয়া করতে পারি না, তবে একটু করতে পারি যে সার আজকে রাইতেই ঢাকা যাইবে না ওটা লঞ্চে, কালকে ঢাকা শহরে সার চিকিৎসা শুরু হইবে, তবে সেইটা সেকেন্ড চেয়ারম্যান গোটা হয় না। মুই দেখতে আসি কি করা যায়, আপনারা একটা গোছান, আমি রাইতে 8টার মধ্যে চলে যাবো। মারে আইলে তো ভালো, না আইলে আমরা চেয়ারম্যানের দেয়ারটা হলো এই আজকে রাতের মধ্যে ডাহা চলে যাবো। তুই সব কিছু গোছ গাছ করে এলো। মুই জীবনে যা চাই হ্যাঁ পাই ভাই, এমনি পাই, নয়তো জোর করি। আর এমন এমন কিছু জিনিস আমি চাই ওতে আছে আসুক গড়াই 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 মুই ধারেই কথা সত্য। এই যে নুরুল হুদা স্যারের বাগানটা কি সুন্দর উড়িয়ে এসে সুরসুর করিয়ে আপনার হাতে ধরা দিছে। অথচ চিন্তা করে দেখ, এই হুদো স্যারের জমির কি আব্বাই 2 ফিল গেছে, হ্যাঁ উনি দেবেই না, একদম একরোখা। কেন দিলে কি হয়? পশ্চিম পাশে 5 বিঘে জমি আমাগো, পূর্ব পাশে 3 বিঘে জমি আমাগো, তো মাঝখানে আমনের জমি খুব পড়ছে। আব্বাই যে চাইছে আপনি দেন, আব্বাই আপনারে বলছে বিনিময় 4 বিঘে আপনারে বেশি দেবেন না, উনি দেবে না। আব্বাই কষ্ট পাইছে না, হ্যাঁ সেকালে আব্বাই ভালো আছে দেখি, আব্বাই একটু বেশি ভালো, এর পিছনে পাওয়ার খাদায় নেই, মুই তো আর অত ভালো না। সেই জন্য তো আল্লাহ তাআলা মগো দিকে মুখ তুলে তাকাইছে। ওই যে বেহুদা মাস্টারের যে বিপদ হয়েছে, কিরপিন হয়েছে আপনি জানেন? আমের আব্বারে যে পরিমাণ কষ্ট দিছে সেই জন্য হয়েছে। কি কথা কোনো ফাঁক আছে আপা? এখন বুঝুক ঠেলা, এককালে তো আব্বাই অনেক অনুনয় বিনিময় করিয়ে চাইছে, একালে ওরে বাপ আইয়ে তো এখন ঠিকই পায়ের ধারে পড়ছো সামনে। সেকালে আব্বা 4 বিঘা জমি আরো উল্টো দিতে চাইছে, নেয় নাই। আরে বলদ, এখন তো যে জমি আছে 4 বিঘা, আর মিনিমাম বাজারে নিয়ে সাইডিয়ে দিলেও তো 16 লাখ টাকা। 16 লাখ টাকার জমি যদি 3 লাখ টাকায় পাই, হাতে তো মগু লস নাই, বোঝো না? যে কোনো মূল্যে স্যারের অপারেশনের ব্যবস্থা করতে হইবে, স্যারের ঢাকা পাঠাইতে হইবে। আচ্ছা আবু, ও শুনছি ওই সারের চালাক কেমাইয়ে গয়ে বলে এই সারের যত জমি আছে বেবাক বলে সেকেন্ড চেয়ারম্যানের বেশি গেছে। ওই জমি বেচা যাইবে না। কা বেচা যাইবে না কি ভিন্দি? জমি আগে না সার আগে? সারের জমি বেচতে সারের চিকিৎসা চলবে, এতে তো সমস্যা কি? এবারে না জানি কথা কই না, 12 লাখ টাকার জমি সেকেন্ড চেয়ারম্যান 3 লাখ টাকা কিনতে চায়, এটা কি মগের মূল্য পাইছ ওরা? এই অন্যায় মরা মাইনে নিমু? হ্যাঁ বই কি করতে চাও? তাইলে এই জমি কি অন্য জায়গায় বেচবি? এবারে তোর বাপ যদি আজকে এরকম অসুস্থ হয়ে বিছতে পড়ে তাহলে তুই কি করতি? বাপ আর শিক্ষক কি এক হয়? না, বাপ আর শিক্ষক এক না, তবে বাপের পরেই কইলাম শিক্ষকের অবস্থান, কারণ শিক্ষক হচ্ছে এই মানুষটা যেই মানুষটা মানুষের অন্ধকার থেকে আলোর পথে আনে, জ্ঞানী করিয়া তোলে, বিবেক জাগ্রত করে। স্যারের যে কোনো মূল্যে বাঁচাইতে হইবে। শিক্ষকের ঋণ কি মোরা শেষ করতে পারবো? না না, কোনো সময় শেষ করুন যাইবে না, এইটা তুই একদম ঠিক কথা কইছো। মগো অন্ধকারের মধ্যে দিয়ে আলোর মধ্যে নিয়ে আয় শিক্ষকরা, কিন্তু তুই করতে চাওটা কি? হেই একটু খুললে কত টাকা জোগাড় করতে হবে। টাকা হ্যাঁ কেমনে জোগাবি? তুই কি অস্ট্রেলিয়ার যে টাকা লই আইছো? বাইরে আমি অস্ট্রেলিয়ায় গেছি ঠিক আছে, কিন্তু আমি ওই যে পড়ালেখাটাই করছি। স্যাররা কইয়ে দিয়েছে, আব্বা আম্মাই কইছে যে পড়ালেখা ছাড়া তুই অন্য কিছু চিন্তা করবি না, আমি ওইটাই করছি। স্টেশনের কিছু টাকা টুয়া পাইছি, ও আম্মারে পাঠাইছি, দেখছো তো ঘরটা আব্বাই ঠিক করছে। মোর দ্বারা তো টাকা নাই, প্রয়োজন বোধে সমিতির দ্বারা যাবো, বিভিন্ন সমিতি আছে, করতে যাই আমরা সুদে টাকা লমু, সুদে টাকা লই সারের বাঁচাইতে হইবে, তবে অন্যায়ের কাছে মাথা নত করা যাইবে না। ইমরান, এরুল, তোরা দুইজন মোর লগে ল যাইয়া দেখি ওই মিতালি সমিতিতে কিছু করা যায় কিনা। আচ্ছা, তোরা ব্যাপারকে বাইক যাবি কিনা? খারাপ এই সেকেন্ড চেয়ারম্যান আপা
ওই গইয়ে বাগানে যে কি পরিমাণ সুন্দর সুন্দর গইয়ে ধরছে একেবারে টসটসা, আর যে পরিমাণ ধরছে অত কয় মন হইবে আপনি তো মাইপে কুলাইতে পারবেন না। আচ্ছা আপা, ওই জমি তো এখন মগ হইয়া গেছে কি হইয়া না, তাহলে তো চাইলে মোরে এখন বেশি দিতে পারি, কি পারি না? এতে কি মোরে বোকা মনে হরছ? হ্যাঁ, তোর ধারে কি মনে হয় মুই আগে বাগান দেখি নেই? ও বাগান মুই আগেই দেখছি। ও সার্চ করার শেষ কোন কালে? তোর জন্মের আগে সার্চ করে ফেলাইছি। শোন, ওই বাগানে যে ফল ফলাদি হয়, ও যদি বাজারে বেচতে পারি হাতে করি তোর জমির দাম উঠতে যাইবে বউকাটা। না সেটা অবশ্য ঠিক বলছেন। এই যে সেকেন্ড চেয়ারম্যান আপা, মামার কিন্তু পাইকারি মনে করেন আমরা নারকেল সুপারি গইয়া সবাই সিজনাল ফল ফলাদির ব্যবসা করে। আমি কি তাকেই ফোন করে আসতে বলবো? মানে সে আসলে আর কি হবে কি যে ওই যে আপনার যে ফল ফলা দিয়ে আসে যা সব দেখা ঠিক আর কি নগদ দামে নিতে পারে, কিন্তু যদি আপনি বেচেন আর কি তার পছন্দ হইলে পরে সিজনাল ফল ফলাদি সব পানিয়ে নেবে, আপনাকে আকাম টাকা দিয়ে যাইবে, বুঝছেন? যাই তোর মামারে খবর যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ যা, দুগো পেয়ারা সিজিয়ে নিয়ে আসিস। আচ্ছা অবশ্যই। কেনা জমি তো একটু টেস্ট করিয়ে দেখতে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হাব্বা, ওরে লাব্বার ঘরে হাব্বা, এত সহজ? মোর বাড়িতে ইয়ে মোরে চ্যালেঞ্জ দিয়েছ? স্ট্যাম্পে সাইন তো করাই থুইছি। আর তাছাড়া আপনি কোথায় কি মনে হয় এই দোলন চাপা এত বোকা? হ্যাঁ, যে ওই স্ট্যাম্পের সাইন করা জমি আরেকজনের দিয়ে দিন? এত বোহাও মুই না। আর ওই জমি হাব্বুর মামা বাড়ির আবদার না। আচ্ছা, ওই তোরা যে সমিতিতে টাকা আনবি, সমিতিতে তো লাভ ছাড়া টাকা দেবে না, মেলা টাকা লাভ দেওয়া লাগবে। তো এখন তো উপায়ও নাই, সারে তো বাঁচাইতে হইবে। তাহার এই লাভের একটা হিসাব কিতাব হইবে পরে। আচ্ছা, ওই আমার ছোট চাচা তো ইটালিতে হয়, তুই তো জানো বুঝছো। তাই আমি মেলা দিন ধরে একটা আবদার করছি, কাকু আমার একটা হুন্ডা কিনে দেন। তাই 10-15 দিন আগে আমার 1,60,000 টাকা পাঠাইছে, মায়ও জানে না। তুই একটা কাম কর বন্ধু, তুই টাকা কটা লই যা, তুই নিয়ে স্যারের চিকিৎসা করা। কি? তুই নিয়ে চিকিৎসা করাস স্যারের। কি কও, তুই হুন্ডা কিনবি না? আরে হুন্ডা তো আমি কিনতে পারবো বন্ধু, দেখা গেছে স্যারের লাশটা এলাকায় ঢুকলে আর আমি হুন্ডার লই ঘুরতে আসি, এই হুন্ডার গেম চালাইতে পারবো কোনোদিন? ক তুই এটা ঠিক হইলি ভাই? সেকেন্ড চেয়ারম্যান তো দিন শেষ রে বেটা। সাগর, এই গ্রাম, এই শহর, এই দেশ, তোর মতো সাগররা জায়গা উঠলে কোনো সেকেন্ড চেয়ারম্যান, কোনো চেয়ারম্যানের পক্ষে আর দখল কেটে রাখা সম্ভব না। আচ্ছা, তুই যা, আমি বিকেলে টাকাটা লই আইতেছি তোর দ্বারে, সমস্যা নাই। ইনশাল্লাহ স্যারের চিকিৎসা হইবে, চিকিৎসা ভালো মতো হইবে ইনশাল্লাহ। তুই যা। সাগর, নে তোর টাকাটা তুই দে। আরে না, তুমি দেও, তুমি দিলে আমাকে সবাই দেওয়া হয়। চাচিম্মা, ওই সাগরের বাইক কিনার টাকা সারের চিকিৎসার লোক দিয়েছে না?
তোমার ছাত্ররা তোমার লাগি টাকা জোগাড় করে লইছে, এটাই তো তোমার চিকিৎসা করাম। তোমার প্রিয় আমরা বাগান আম বাগান কোনো কিছু বেচা হয় নাই, ওই শয়তান চেয়ারম্যানের হাত দিয়া হেরা হেরে রক্ষা করছে। তোমার লইয়া ডাহা যাম। আব্বা, আব্বা তুমি কি হনো আমার কথা? এতদিন মুই মনে করতাম মুই আল্লাহ, তোমার আর কোনো সন্তান নাই, কিন্তু আইস প্রমাণ হয়ে গেল মুই ছাড়াও তোমার অনেক সন্তান আছে, যারা তোমার লাগে এত কষ্ট করে টাকা জোগাড় করছে। আব্বা তোমার মনে আছে মাই কইতে তোমার কোনো পোলা নাই, মোকে ভবিষ্যতে কোনো বিপদ হলে দেখবে কেডা, কিন্তু তুমি স্কুলে যাইতে যাইতে কইতা স্কুল ভর্তি সব ছাত্ররাই আমার ছেলে, কেডা কইছে আমার ছেলে নাই? সত্যি আজ প্রমাণ হয়ে গেল এরা সত্যি সত্যি তোমার ছেলে। তিথির আপ্পা, আপনি বিয়ের পর থেকেই দেখছি আমার সংসার, তিথি, আমি আমাদের দিকে কোনো দিকে আপনার খেয়াল ছিল না। আপনি সারাক্ষণ খালি স্কুল স্কুল স্কুলের ছাত্র করে নিয়ে থাকতেন, এরাই আসছিল আপনার ধ্যান জ্ঞান সব কিছু। আমি কত বকছি, কইছি যে এত যে ছাত্র ছাত্র করো, এরা কি বড় হইব যখন ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, মাস্টার হইব, জজ ব্যারিস্টার হইব, এরা কি আপনারা দেখবো? এরাই দেখতে আইছে বিপদের সময়, এত বড় বিপদে আমার চারপাশে যখন কেউ নাই, ওরা এসে আপনার পোলা, কেন কইছে আমার পোলা নাই? আমার একটা মাইয়া, কেন কইছে পোলা নাই? এরাই তো আমার পোলা। দেখেন না, আপনারা টাকা দিতে এসে আপনার চিকিৎসার দায়িত্ব নিতে এসে, দেখেন আপনি চুপ করে থাকেন না। দেখেন স্যার, ওই আমি একটা ফেসবুকে লাইভ করতে চাই, কি ওই যে স্যারের অনেক ছাত্রছাত্রীরা আছে বিভিন্ন জায়গায় ছড়াইছিল, ইয়ে বড় জায়গায় আছে, যদি কোনো উপকার আয় আমি একটা লাইভ করবো। প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে লাইভে আইছি একটা বিশেষ উদ্দেশ্যে, একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করাইয়ে দিব, যাকে আপনারা অনেকেই চেনেন, অনেকের কাছে অতি প্রিয় শিক্ষক। আপনারা যারা দেখলেন তারা তো আপনারা অনেকেই চিনতে পারতেছেন, আমাদের প্রিয় নুরুল হুদা স্যার, যিনি আমাদের স্কুলের বিজ্ঞানের শিক্ষক। এই মানুষটা দীর্ঘ 30 বছর ধরে এই গজপাড়ায় বিজ্ঞানের আলো ছড়াইয়ে গেছে। বিজ্ঞানের আলো ছড়াইতে ছড়াইতে সে এখন অন্ধকারে নিমজ্জিত। কারণ কি, স্যার বেশ কিছুদিন ধরে স্ট্রোক করিয়া শয্যাশায়ী। বরিশালের মেডিকেল হসপিটালে এতদিন সে চিকিৎসা নিয়েছে, কিন্তু চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করছে। স্যারের পরিবারে স্যারের একমাত্র মেয়ে তিথি এবং স্যারের সহধর্মিনী আমাদের চাচি আম্মা, এছাড়া আর কেউ নেই। কিন্তু আজকে আমরা যখন জানতে পারছি, স্যারের পাশে এসে দাঁড়াইছি। আমাদের মতো এইরকম হাজার হাজার ছাত্র স্যারের দেশ বিদেশে নানান জায়গায় ছড়াইয়ে ছিটাইয়ে আছেন, অনেক অনেক ভালো জায়গায় ছড়াইয়ে ছিটাইয়ে আছেন। আপনারা যদি স্যারের এই দুঃসময়ে স্যারের পাশে দাঁড়ান, তাহলে স্যারের শিক্ষা জীবনের সার্থকতা আসে। স্যার আজকে রাইতে 9টার লঞ্চে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। স্যার চোখের পানি বইলে দিতে আছে যে ছাত্র হিসাবে আমরা ব্যর্থ, যে 30টা বছর তো করে দেখছি, কিন্তু শেষ জীবনে তোরা মরে দেখা নাই। আজকে যদি স্যারের আমরা বাঁচাইতে না পারি, স্যারের যদি উন্নত চিকিৎসা না হয়, তাহলে প্রমাণ হইয়া যাইবে শিক্ষকরা শুধু একতরফা খাইতে যায়, প্রতিদান হিসাবে তারা শেষ বয়সে কিছু পায় না। আমরা একজন স্যারের ছেলে, স্যারের মেয়ে প্রমাণ করিয়ে দিতে চাই। যদি আমরা প্রমাণ না করতে পারি, বিনা চিকিৎসায় যদি আজকে নুরুল হুদা স্যার আমাদের সারিয়ে যায়, মনে রাখেন নুরুল হুদা স্যারের অভিশাপে আমরা একদম ধ্বংস হয়ে যাবো। নিজেরা ভালো থাকা মানেই ভালো থাকা না। যে মানুষগুলি আজকে করে ভালো জায়গায় পৌঁছাইয়া দিয়েছে, যাদের কল্যাণে আমরা একজন এসপি হয়েছি, ডিসি হয়েছি, বড় বড় ব্যবসায়ী হয়েছি, বিদেশে ভালো জায়গায় অবস্থান করতে আছি, সেই মানুষগুলি যদি বিনা চিকিৎসায় মরিয়ে যায়, সেই স্যার যদি বিনা চিকিৎসায় মরিয়ে যায়, তাহলে মনে রাখবেন এইটা শুধু স্যারের মৃত্যু হইলে না, এই মৃত্যু হইলে আমনের বিবেকের, মোর বিবেকের, এই সমাজের মৃত্যু হইলে। অনেকেই মন্তব্য করতে আছেন, আমি 2-1 জন মন্তব্য একটু পড়ব।
কফিল উদ্দিন লেখছে আমি ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে কর্মরত আছি, আমি একটা নিউরো সার্জন, স্যারে ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হোক, স্যারের চিকিৎসার ভার মুই নিমু। কফিল ভাই আপনার অনেক ধন্যবাদ। আপনি যদি পারেন আপনার নাম্বারটা একটু ইনবক্সে দেবেন। তিথি চাচি আম্মা আমরা আপনার লোক যোগাযোগ করুন। মোস্তাফিজুর রহমান লেখছে যে আমি বৈশাখী টেলিভিশনে কর্মরত আছি হেড ব্রডকাস্ট হিসাবে, আমি স্যারের ছাত্র, স্যারের জন্য কিছু করতে পারলে মোদ্দার ভালো লাগবে। ফাতেমা বিনতে নূর লেখছে যে আমি পুলিশে কর্মরত আছি, এই যে মিলনারা এই সাগর মুন্ডা কিনার টাকা দিয়ে দেশে 1,60,000। আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন, স্যার ঢাকা চলে যাবে, স্যারের চিকিৎসা হইবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চাচি আম্মা, আল্লাহ দিলে সব কিছু তো ভালোই ভালো জোগাড় যন্ত্র হয়ে গেছে, আর টেনশনের কারণ নাই। এখন সারলেই হুদা রওনা দিলেই হয়। আর এই ইমরান ইমরান আপনাদের লগে সার্বক্ষণিক থাকবে, আর ঢাকায় যোগলু আপনাদের লগে যোগ দেবে। যোগলুর লগে মোর কথা হইছে। আর সবচেয়ে আনন্দের কথা হইলো যে ডাক্তার কফিল ভাই, তার সাথে আমার বারংবার কথা হয়েছে। সে বলছে স্যাররে শুধু নিউরো সায়েন্স হসপিটাল পর্যন্ত নিতে পারলে বাকিটু সে দেখবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। লোকটা এত আন্তরিক, কত ফির আজকে আমার ফোন দিয়েছে। এখন তাইলে আপনারা আল্লাহর নাম লইয়া আস্তে ধীরে রওনা দেন। তোমার কথাগুলা শুই না খুব খুশি হইলাম বাজার। আমরা মাঝিয়ে তো ডাহাশরে কিছুই চিনি না পথঘাট, ওরা যদি মোগল লাগে থাহে তাহলে তো খুবই ভালো হয়। ডাক্তার সাহেব আল্লাহ হায়াত দারাজ করুন। চাচি আম্মা, কি বলছিলাম না যে তিথি আপনাদের একমাত্র সন্তান না? আপনাদের এরকম হাজার হাজার সন্তান বিভিন্ন জায়গায় ছড়াইয়ে ছিটিয়ে রয়েছে। তিথির হাজার হাজার ভাই আছে। এখন কি পাইছেন? প্রমাণ পাইছেন? যাও কি এখন রওনা দেওয়া লাগবে? ও চাচিম, একটা ভালো কথা, মোর মন কয় কি তিথি আপনাদের লগে না গেলেই ভালো হয়। ও মোর আল্লাহ, আপনি কোন কি মুই আব্বার লাগে ডাকা যামু না? ওরে যাবা না ওটা তো মুই বলি নাই, অবশ্যই যাবা, কিন্তু সেকেন্ড চেয়ারম্যানের কাছে যে সই করিয়া দলিল থুই আইসো ওটা আনা লাগবে না? যদি 2টা দিন সময় পায় দেখবা গুচ্চা চালি করিয়া নিজের নামে দলিল করি হালাইছে। বাজান মুই কই কি তুমি যাইয়া লই আইলে ভালো হইতো না? চাচি আম্মা, ওই সেকেন্ড চেয়ারম্যান আমার চেহারাটা দেখলি ওনার মাথার মধ্যে সই টুটতে যায়, ওনার তাল্লু গরম হয়ে যায়। আমি চাই না যে এই কাউরার বাজুক, হ্যাঁ ওই যে তুই এইটার মধ্যে সই করে দিয়েছে দলিলের মধ্যে, আমার মনে হয় কি অড্ডা অয় যাইয়ে ফেরত আনলি ভালো হয়। স্যার কি করে? না ঠিক, তুমি যেটা কইছো এইটাই ঠিক। ও মা, হাবু ভাই ঠিক কথাই কইছে। সেকেন্ড চেয়ারম্যান কিন্তু মানুষটা ভালো না। টাকা ফেরত দিয়া দলিলটা নিয়ে আমু, নয়তোবা যে কোনো একটা বেজাল খেলাইয়া আমাকে জায়গা হ্যান্ড নামে করে নেবে, বুঝছো? হয়, ও তো ঠিক কথাই কইছে, মগর দলিলটাও তো আনা জরুরি। আর তুই তাহলে থাকিয়া যা, তোর ফুবুরে একটু ফোন করে দিস, চলে আইবেন। ও মা, তুমি কোনো চিন্তা হইতো না। কাল বেন হলে সেকেন্ড চেয়ারম্যান একবার বাড়ি যাইয়া এক হাতে টাকা দিমু আর এক হাত দিয়ে দলিল নিয়ে ইয়া এরপর সব গুছাই গাছাই থুইয়া তারপর মুই দিনে দিনে ঢাকা চললাম মনে। তুমি কোনো চিন্তা হইতো না, তুমি আব্বারে লইয়ে যাও। হয় হয় হয়, তাই এখন লঞ্চের সারা সময় হয়ে গেছে, এত সময় বেশি নাই, আগুইতে হইবে। ওই কই গেলে দে আজ্ঞা ভাই, আজ্ঞা আজ্ঞা দেই আস্তে আস্তে দেই দেই জাকি যেন না লাগে, খবরদার। সাবধানে নিও ইমরান, হ্যাঁ দেখে রাইস। স্যার থাইন একটু আগে হুদা মাস্টার সাহেবের নিয়া ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে লঞ্চে কইরা। হ্যাঁ, হাতের উপর দেয়া কত গুড়া গাড়া মানুষ হয়েছে। আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ জানি আমাদের মাঝে আবার ওনারে ফিরে দেয়। আমিন আমিন আমিন। হুদা মাস্টার যে রুমে সেগাইয়া বেগাইয়া গেছে, হাতে মোর মনে হয় না যে আর ফিরিয়ে আইবে। বাত্তি হিউজ হয়ে গেছে, এতে লাভের মধ্যে লাভ হয়ে গেছে। ওই হাববার হাবু লাভ হইলো কেমন? তারা কেমনে? মায়ার বাপে গেছে চিকিৎসা করতে ঢাকা, এদিক দিয়া হাব্বাই চিকিৎসা করতেছে আর মাইয়া। এই মেয়ে, এই
কথাবার্তা কালে উস করে রাখো ময় মুরব্বী শোয়ে পড়ে না তোমার মগো সাত কপালের ভাগ্য যে হাবুর মতো একটা পোলা মগো গ্রামে জন্মাইছে। এই হাবু হুদা মাস্টারের একটা ফেসবুক লাইভ করছেলে হেরফিন নে সারা দুনিয়ার মানুষ বাইঙ্গা পড়ছে। আমার তো মনে হয় না তোমার মতো একটা অসভ্য যদি মইরা যায় তাহলে তোমার একটা শয়তানও তোমার লাশ দেখতে আইবে না। এই মেয়ে তুমি এটা যাও ফাউল কোটের কার। মুইও তককে তককে আছে যদি মাস্টারের মাইয়ের লগে হাবুরে উল্টা পাল্টা পাই সুযোগ পাইলেই একেলা হাবুর লগে বিয়েটা পড়াইয়া দিম। তোমার যাইত কইছি তুমি যাইবা এনতে এ শয়তানের লাড়ি যাও না কা এঙ্গে যা। অসভ্য একটা। অসভ্য মানে চিন্তা করে কথাটা কি কইছে। কি সমস্যা কি আমনে গো? আমনেরে মুই বিচার দিতে আছি। ও মোর খোদা মোরে কি বিপদ দিলে আর ভাইয়ে মোর বোনের ফসলায় ফসলায় লইয়া ভাগছে। আপনি একটা বিচার করেন। খাড়া মিছে কথা সেকেন্ড চেয়ারম্যান ওর বই নেই মোর বাইরে লইয়া কিডন্যাপ করে মালাইছে। বান্দরাটি তুই ছাড়া মারার কথা বলি কি নাকি? তুই জানো না যে এই বাড়িতে ঠাডা শব্দটা উচ্চারণ করা নিষেধ? তুই জানো না কেন জানি ভাই এ ওঠুন গিয়া তুই কি করবি ভাই? কি করলি তুই? তোর শ্বাস তো বাড়িয়ে গেছে। হ্যাঁ সাবধানে কথা বলছিস এই তোরে আবার সাবধান করে দিতে আছে। তুই বিচার চাইতেছ না ঠিকঠাক মতো কথাবার্তা বলবি। তোর মুখ দিয়ে যদি ঠাডা শব্দটা ফের বাইরে একটা এইখানে গান আরম্ভ করে দিলাম আমি। মুই তো জানি এই বাড়িতে ঠাডা শব্দ উচ্চারণ করে নিচে তুই আবার ঠাডা আমি আর মারলে আমি এইখানে বইয়ে রয়েছি। সরি সেকেন্ড চেয়ারম্যান মোর ভুল হইয়ে গেছে কিন্তু মোর ভাইয়ের কোনো দোষ নাই সব দোষ ওর বইনের। আমার তোরা তো মনে হইতে আছে এটা একটু লাভ স্টোরি। হেইয়া হইতেই পারে না, হইতেই পারে না। মোর বইনে জীবনে কোনোদিন লাভ স্টোরি কি হেইয়া বোঝেও না, জানেও না। আপনি এটা কইেন না, এটা বুঝবেন না আপনি। আর ভাইয়ে মোর বইনেরে সারাদিন ডিস্টার্ব করতে আমি কতবার দৌড়ানি দিছি। হেইয়া বেহাইয়া একটা মোগো বাড়ির কাছে কন্যার মধ্যে খারাইয়া থাকে। আমার বইনে তো পাত্তা দেয় না। হেই লাগে হ্যার ভাইয়ে আমার বইনেরে কিডন্যাপ করে লইয়ে গেছে। এই পাড়া খবরদার মিছা কথা কইবি না। তোর বইনে মোর ভাইয়ের পিছনে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ঘুরছে কিন্তু মোর ভাই তোর বইনের পাত্তা দেয় নাই। শেষ পর্যন্ত তোর বইনে মোর ভাইয়ের ভাসানোর জন্য এই সালাকিটা করিয়ে মোর ভাইয়ের কিডন্যাপ করতে বলছো। বলদার ঘরে বলদা কয় কি হনছেন? কোন মাইয়া কোন পোলার পেছনে জীবনে কোনদিন গড়ছে? ওই মিথ্যা কথা কওয়ার একটা লিমিট আছে বুঝছো? কার সামনে মিথ্যা কথা কইতেছো জানো? আই বাস এহান হাবু রাব্বো এ হাবু রাব্বো কি ব্লগা এমে আন্টি কি মুই তো ঘরেই আছি সিকিউর হইরে রাহা লাগে কি হইছে কি দরে নেটে আচ্ছা মেরা এডে দরে দরে এখন এটা জ্বালা ওকাও কি বিজলি বাতি জ্বলতেছে ঘরে। হ্যাঁ তুমি দেখো না? এই তোকে জ্যোতি কি তোমার কইমে গেছে? মোমবাতি জ্বালাইতে হবে কির ফিরনি? আরে আল্লাহ মেরে জ্বালাইতে কইছে আমি জ্বালাইবে। আচ্ছা ধরো মোমবাতি মই জ্বালাই দিলাম, জ্বালাই লইবেটা কি? তুমি কি তাবিজ তোমার বরবা? আমি জ্বালান্তি কইতে আসছি কি করবেন? ই মহা ঝামেলায় হালাইলে কও দেই। পাখি তুমি চাহু বাই করছো কি ফের দেখ? এই জন্মন না রাইতে তুমি মোরে জবাই করতে চাও? আহারে আমরা ডরাইয়েন না, আমেরে জবাই করুন না। হেলে কি মোটা জবাই করতে বলতে আছে রাত্রকালা নে? আরে না একটা কি এডে ওই হচ্ছে যে এইটা কি? আমি এটা চেনেন না? এটা কি? ও হাসিন মুনাকে এত কেক তার দোকানে বসে হরহামেশাই খাই। আর কি হারে ও কি এ আমি খাইতেই নেই যে আমি ছুরিটা ধরেন আমি ধরেন এখন এটা কাটবেন
এ কাইটে খাইতে হবে কি ফেনে আবারও মুখে দে রে খাইবেন তো কইছি এই মোমবাতিটা ফুদিয়ে নিবাইয়া হালাইবেন হাইয়ের পরে এটা কাটবেন আজ জন্মের দিন কার আমার জন্মের দিন না পুতে আমার একটু পাঞ্জাবি দেশে হাইয়ে ভুললে গেছেন হেই শোনেন এই জন্মের দিনে কেক কাটতে হয় তা মুই অত বড় কেক কমনে পামু হেইখানে ওই দোকানে যাইয়ে হেই পরে 20 টাকা দিয়ে ছোট কেকটা কিনে লইছে আমি এখন কাটবেন গেছে কেটা গেছে কেউ যায় নাই তোমার মাথা পুরোটাই চলে গেছে এই বয়স আইসে আমার তারা তো মনে হয় দুইজনের মধ্যে লাভ স্টোরিয়াল আর দুই পোলা মাইয়া যুক্তি তো জি পলাই গেছে পশ্চিম কালেও না আমনে ভুল বসতে আছেন সেকেন্ড চেয়ারম্যান মোর বোন এই কাম হতেই পারে না মোর বোন জীবনে কোনো কিছু আমারে না জানলে হারে না আর আমনে কি বোকার রেখে বাস করেন আমনে বলো আমনে তো আমনের বোন বোন দিয়ে প্রেম করবে হ্যাঁ আমার বলদ মনে হয় একদম সত্য কথা বলছেন স্টুপিড কোথাকার এই জন্য কথা বলতেছে আমার মুখে মুখে কথা এবার দিলিয়া এই হাগে দুইজনের দাঁড় করে হাগে আত্মীয় স্বজনের ওই ঠিকানা লিখে রাখ আর আগে ভাই বোনের নাম্বার লিখে তো এই থানায় দিলে পুলিশ নাম্বার ট্রেকিং করে কইয়ে দেবে কোথায় আছে না আছে ঠিক আছে আমনে জানবেই পারেন মোর বাইরে খুঁজাই না দেন এই আম্মের কাছে মোর আবদার মোর কোনো আপত্তি নাই মোর বোনডারে ফিরাইয়া দেন মোর বাপে কখন জানি মইরে যায় আল্লাহ জানে ঠিক আছে হ্যালে মোর একটু শর্ত আছে কি শর্ত কি শর্ত শর্ত কি আছে পুলিশ যদি জুটিটারে আটক করে আর জুটিটা খালি যদি কয় যে ওরা দুইজন দুইজনের ভালোবাসে ভালোবেসিয়ে পরামর্শ করি ওরা পলাই গেছে হ্যালে মুই পুলিশের দ্বারে উল্টো তদন্ত দিয়া এই যে এত রাইতে বৃষ্টির কালে আইয়া মোরে যে জ্বালাতন করা হয়েছে মোরে যে ডিস্টার্বটা দেওয়া হয়েছে সেটা লিখে আলাদাভাবে দুজনের লিখে দুটো মামলা করি আপনাকে জেলও খাটতে পারে কি রাজি যে না মুই রাজি না জি না মুইও রাজি না তাহলে পরে দুইজনের একজনও এতক্ষণ তামাইছে স্বীকার করতে আসছিলেন না মোর ভাই যদি ভুল করিয়ে থাকে তার কপালে আই খাইবে মোর ভাইয়ের জন্য মুই জেল খাটতে পারব না মনে মাফ করে দেন মুই এত ভোগ দানা কি রাজি মুইও হাজত খাটতে পারব না নতুন সংসার তো তাই যদি আপনি পারেন মোর বোনটারে যদি ফিরে দিতেন উপকার হইতে আসি কি বুঝলি বাদল নিয়ে বিবি রাজি আর রাইতে লইয়ে এসে শালিশ দুই পাঁচ এখন যদি খালি আর একটু পিছিয়ে রায় তাহলে কবি সেকেন্ড চেয়ারম্যান ঘুমাইতে আছে কাল কবি নিয়ে কালে আই এখন কতক্ষণ মুই ফেসবুক উঠামু এই এরপর ঘুমামু আবার 50-55 বছর 60 বছর পার হয়ে গেলে কোনোদিন এই ফিল কেক কাইটিয়া জন্মদিন পালন করো নাই এত বছর কি ঘুমাইয়াছিলা এখন এতদিন কি মুই জানছিলাম আজ যে আমের জন্মের তারিখ হ্যাঁ মুই কত শখ করছি হেই ফোনে কেকটা লই এসেছি কার্টনের লেগে জীবনে এত বছর বিয়ে হয়েছে আমি কোনোদিন কইতে পারবেন যে মোর লেগে কেক আনছেন এই যে ফোটা হাত দিলা জায়গা মতো দিয়ে দিলা একসের আমের খোটা দেয়নি শোনেন ওই যে মোর ওই ভোটার আইডি কার্ড আছে না এর মধ্যে মোর জন্মের তারিখ দেখবেন দেখে এরপরে সেই দিনে আমি ওই মোর লেগে কেক এনে কাটবেন তাই শোধবাদ হয়ে যাবে না মুই কি বলতে আছো মুই কাটতে পারবো না আসলে কি দেখি করিয়ালাই মোর শরম লাগতে আছে একসের ঠিক আছে আমি কাটতেন না ওই পোলাই আইতে আছে পোলার হাইনে সময় হয়ে গেছে হ্যাঁ এরপর পোলার সামনে এলো বইয়ে থাকেন এরপর শর্মে আমি মুখ দেখাইতেন একের পেছে হালাই দিছো বুঝলা ঠিক আছে বলতে আছে এত করে কাটতে আসি তো একটা কথা তোমার বলি রাখি আবার কি
মানে মোর জন্মদিনে যে পোলা যেমন মোর একটা নতুন পাঞ্জাবি দেছে তোমারও দেখো তোমার জন্মদিনের আগে নতুন একটা শাড়ি কিনে দেবে চকচকা শাড়ি মুই আগাম কইয়ে রাখলাম। হয় হেই তো দেবেই, মগো পুতে সব দিকেই খেয়াল আছে। এখন আমি ওই এক কাম করেন, আগে এইটারে ফু দেবেন বুঝছেন, ফু দিলে এরপরে ওই কার্ডর আগেই কাটতে লইবেন না কিন্তু আপনি রেডি 1 2 3 কইতে লইবেন। এরপরে আরেকটা জিনিস আছে, আমি আগে ফু দেন, এটা ফু দেন ফু দেন ফু দেন। কাটু ওরে আল্লাহ আমি ধরে না, হে আগে কাটতে লইবেন না, একখান গীত গাম মুই খারাপ আস্তে আমি মুই হি গই, আমি একটু একটু কইটিয়া কাটবেন না, মুই একটা গীত গাম বুঝছেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, ও হ্যাপি বার্থডে টু ইউ, হাবু রাবো, হ্যাপি বার্থডে গো। না মুই হাবুরা বইয়ে বুঝলাম, তো হ্যাপি ডাকে দেখা তো বুঝলাম না কেডা। আরে এই জন্মের দিনে এই গীত গাইতে হয়, মুই আবার গাই হ্যাপি, আমি কাটেন কাটেন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি রাব্বো। এই জন্মের দিন এই গীত গাইতে হয় হয় এ আরেক ফির গাও গরু ভালো লাগতেছে। আমিও মন লগে লগে কোন হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গো, ও হ্যাপি বার্থডে গো। আমি আমার মনটা কই না, আমিটা কই, ও হ্যাপি বার্থডে মগো হাবু রাবু, হ্যাপি বার্থডে বার্থডে গো। এমনি তুমি আমার একটু চলে চলে বিয়ান বলতেন না কা, আমি করে বিসমিল্লাহ বলে খাওয়াইয়ে দিই। বিসমিল্লাহ। বাবু এত কাম করলে হইবে, তোরে তো পাই না ঘরে, তুই মনে খাওয়াই না, এসব কথা কইতে আবু ওই টাহাটা রাখো। টাহা 5,000 টাকা কি কিছু কেনতে হইবে? না কেনতে হইবে না কিছু, নুরু মাস্টারের চিকিৎসার লেগে দিও। স্যারের চিকিৎসার লেগে আপনি টাকা দিতেছেন, আপনি টাকা পাইছেন কোথায়? কয়টা হাই অস্ট্রেলিয়া দিয়ে পাঠাইছি, হাইয়ার না নিজের রুহুরে না দিয়া জমাইছেন, আর আমার হেইটা দিয়ে দিতে আছেন স্যারের চিকিৎসার লেগে। মুই কইছি মুই টাকা ফেরত নিমু না, মোক স্টাম্প ফেরত দেন। টাহা দিতে আসি, যাইয়া হাবুর ধারে ফেরত দাও। এক ফির মুই কিনছি বাগান তো কিনছি। ওই এখন টাকা নেবে, টাকা তো শিগগির বাড়ি যা, শিগগির বাড়ি চলে যা।